নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদে একটি চিকেনের রেসিপি। তার জন্য ফার্স্টে কড়াতে তেল দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে টুকরো করে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম। আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন কিন্তু কষিয়ে নেব। হাতে কিন্তু যদি কম সময় থাকে তাহলে কিন্তু এইভাবে চিকেনের রেসিপিটা ট্রাই করতে পারেন। তারপর 1 চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। আর এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন নুন। এবার নুনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম টমেটোকে এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছিলাম টমেটোটা। এবার টমেটোটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন ফ্যাটানো টক দই। এবার টক দইটা দিয়ে আবারও প্রায় 1 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব, যাতে টক দই যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালো মতন চিকেনের সাথে মিশে যায়। টক দইটা দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। আর আমি 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্যে। আপনারা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে খুব ভালো মতন কষিয়ে এবার 2 কাপ মতন কিন্তু জল এর মধ্যে আমি অ্যাড করে দেব। চিকেনটা প্রায় আমি 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন কষিয়ে নিয়েছি টক দই সব মশলা দেওয়ার পর। তারপর এখানে 2 কাপ মতন জল অ্যাড করে দেবো। এবার এটাকে প্রায় আমি 10 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব, যাতে চিকেনটার আলুটা সেদ্ধ হওয়াটা যতটা বাকি ছিল তাতে যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর এটাতে খুব ভালো মতন রান্না হয়ে যায়। তারপর 10 মিনিট পর ঢাকনা ছড়িয়ে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিলেই রেডি।